আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, আমি শোয়েব হোসেন engln.com এ আপনাকে স্বাগতম। এই ভিডিওতে স্পিকিং এবং লিসেনিং এর কিছু নিয়ম আমরা দেখব, যেই নিয়মগুলো জানলে আমরা অতি সহজে ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবো এবং সেই সাথে নেটিভ স্পিকারদের কথা আমরা খুব সহজে বুঝতে পারবো। আর আপনি যদি আইএলটিএস দিতে চান তাহলে স্পিকিং এবং লিসেনিং এ ভালো স্কোরের জন্য অবশ্যই এই নিয়মগুলো আপনার জানা উচিত। তো চলুন শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার, এল সাউন্ড দুইভাবে নেটিভ স্পিকাররা উচ্চারণ করে থাকে। এক, লাইট এল, দুই, ডার্ক এল। ডিয়ার ভিউয়ার, লাইট এল হলো জিহ্বার আগা থেকে উচ্চারণ হবে, যেমন লাইক, লাইভ, লাভ, লাইট এটসেট্রা। ডিয়ার ভিউয়ার, ডার্ক এল হলো জিহ্বার একটু মাঝ থেকে উচ্চারণ হবে এবং এয়ার রিলিজ হবে না, অর্থাৎ উচ্চারণ স্টপ হবে এবং জিহ্বা চেপে রাখতে হবে, যেমন অ্যাপল, পিপল, টেবল। ডিয়ার ভিউয়ার, চলুন জেনে নেওয়া যাক কখন লাইট এল হবে এবং কখন ডার্ক এল হবে। লাইট এল, ডিয়ার ভিউয়ার, ওয়ার্ডের শুরুতে যদি এল আসে তাহলে লাইট এল হবে, যেমন লাইক, লাভ, লাইট, লাস্ট। অর্থাৎ আমরা এখানে লাইক, লাভ, লাইট এরকম বলবো না, এখানে একদম পাতলা হবে। লাইক, লাভ, লাইট, লাস্ট, লার্জ, লাইভ, লং, লং নয় লং, একদম পাতলা এল। ডিয়ার ভিউয়ার, ওয়ার্ডের ভিতরে সিলেবলের শুরুতে যদি এল আসে তাহলে লাইট এল হবে, যেমন অ্যালাউ, অ্যালাইভ, সিলেবল। আপনারা অনেককেই বলতে শুনবেন অ্যালাউ, অ্যালাইভ, সিলেবল। না, এভাবে হবে না, এটা অ্যালাউ পাতলা এল হবে, অ্যালাউ, অ্যালাইভ, সিলেবল। হ্যাঁ, সিলেবল। আবার লাস্টের এলটি ডার্ক এল, কিন্তু সিলেবলের প্রথম এল লাইট এল, পাতলা এল। ওনলি, ফ্যামিলি, বিলিভ। ডিয়ার ভিউয়ার, চলুন জেনে নেওয়া যাক ডার্ক এল কখন হবে। ডিয়ার ভিউয়ার, ওয়ার্ডের শেষে অথবা সিলেবলের শেষে এল আসলে তা ডার্ক এল হবে, যেমন অ্যাপল, পিপল, এলস। এক্ষেত্রে খেয়াল করুন, আমি কিন্তু পাতলা করছি না, এলস বলছি না, এলস। পিপল, অ্যাপল, অলমোস্ট, ডিল, রুল, হোল, টেবল, ফাইনাল, ফেইল, ওয়াইল। ডিয়ার ভিউয়ার, আপনি যদি নেটিভ স্পিকারদের মতো করে বা প্রায় তাদের মতো করে ইংলিশে কথা বলতে চান এবং নেটিভ স্পিকারদের কথা ক্লিয়ারলি বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের নিয়মগুলো জানতে হবে। নিয়মগুলো জানতে হয়তো সর্বোচ্চ 1 থেকে 2 সপ্তাহ সময় লাগতে পারে। আর আপনি যদি নিয়মগুলো না জানেন তাহলে বছরের পর বছর চেষ্টা করেও নেটিভ স্পিকারদের মতো করে কথা বলা অথবা তাদের কথা ক্লিয়ারলি বুঝতে পারা সম্ভব নয়। ডিয়ার ভিউয়ার, এই ধরনের সবগুলো নিয়মই আমাদের এই বইটিতে দেওয়া আছে। বইটি কালেক্ট করে খুব সহজেই আপনি স্পিকিং এবং লিসেনিং এর নিয়মগুলো শিখে নিতে পারবেন, অথবা engln.com ওয়েবসাইটে গিয়েও নিয়মগুলো শিখে নিতে পারবেন এবং সেই সাথে engln.com থেকে বইটির পিডিএফ কালেক্ট করতে পারবেন, অথবা নিচে ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজটিতে ভিজিট করেও নিয়মগুলো শিখে নিতে পারবেন, কিংবা আমাদের এই চ্যানেলটি ভিজিট করেও নিয়মগুলো শিখে নিতে পারবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সেই সাথে ভিডিওটিতে লাইক দিয়ে নিচে কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।